কঠিন রোগ থেকে মুক্তি পেতে চাইলে পবিত্র কোরআনের একটি আয়াত এবং একটি সূরা যদি আপনি ৭ বার পানিতে ফু দিয়ে নিয়মিত খেতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে যত কঠিন রোগ হোক না কেন সেটা থেকে হেফাজত করবেন। আপনি মনে রাখবেন, কোরআনের চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো অসুস্থতায় পড়ে যেতেন এবং সাহাবীরাও সর্বপ্রথম কোরআনের চিকিৎসা করতেন, এরপরে প্রয়োজন পড়লে দুনিয়াবি যে মেডিসিন আছে বা বিভিন্ন গাছের যে সমস্ত ওই জামানায় যেগুলো ছিল ওইগুলো তারা ওই ট্রিটমেন্টগুলো নিতেন, ওই মেডিসিনগুলো তারা গ্রহণ করতেন। কিন্তু সর্বপ্রথম কোরআনের চিকিৎসা, কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিয়েছেন শিফা উল্লিন্নাস, এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য শেফা। এটা যেমন শারীরিক যেই অসুস্থতা আছে এটার জন্যও শেফা, আবার আমাদের হৃদয়ে আমাদের কলবের যেই ধরনের রোগ আছে এইগুলোর জন্যও শেফা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে রেখেছেন। এই জন্য আপনার যে কোনো সমস্যার জন্য আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে আসবেন, আপনি কোরআনের চিকিৎসা করবেন। তো আপনি যদি হঠাৎ এমন অসুস্থতায় পড়ে গিয়েছেন যেটার থেকে আপনি বেরই হতে পারছেন না, আপনি রোগ মুক্তিই পাচ্ছেন না হতে, তাহলে আপনি কোরআনের এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার আল্লাহর উপরে যদি পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সুস্থতা দান করবে। তো প্রথমে আপনি যেটা করবেন, আয়াতুল কুরসি ৭ বার পড়বেন। আয়াতুল কুরসি ৭ বার পড়ে একটা পাত্রে পানি রাখবেন, ওই পাত্রের পানির মধ্যে আয়াতুল কুরসি 7 বার পরে ফু দিবেন, এরপরে সূরা ফাতিহা 7 বার পরে ফু দিবেন। এরপরে এই আমলের শুরুতে এবং পরে 3 বার করে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। এরপরে আপনি 3 বার ওই পানিতে ফু দিবেন এবং ওই পানিটা আপনি নিয়মিত খাবেন। যখনই আপনার পানি খাওয়ার প্রয়োজন হয়, সেটা ভাত খাবারের সময় হোক বা যে কোনো খাওয়ার সময় হোক, বা আপনার এমনি তৃষ্ণা পেয়েছে, যে কোনো সময় যখনই আপনি পানি খাচ্ছেন, আপনি কোরআনের যেই ফু দিয়ে রেখেছেন, কোরআন তেলাওয়াত করে এই সূরাগুলো পড়ে ওই পানিটাই সবসময় খাবেন। নিয়মিত যদি আপনি এটি খেতে থাকেন এবং নিয়ত করে খান যে আপনার যেই সমস্যাটা হয়েছে, আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবে। সূরা ফাতিহা কিন্তু এটি সূরা ফাতিহা নামে আমরা জানি, কিন্তু এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ এই সূরার নামই হচ্ছে রোগ মুক্তির সূরা, আরোগ্যের সূরা। সুবহানাল্লাহ বিহামদি। এই সূরাটি আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এজন্য এই সূরার আমলটি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনের 70% রোগ কোনো মেডিসিন ছাড়াই ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় না বুঝে, কিংবা কেউ কেউ আছে অবিশ্বাস করে, অথবা খুব একটা বিশ্বাস হয় না জন্যে করতে চায় না। অনেকে মনে করে যে 2025 সাল চলে, এখন আবার কিসের ঝাড়ফুঁক। কিন্তু প্রিয় ভাই, আপনি যদি পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাসের সাথে এই কোরআনের আমলটা করতে পারতেন, আল্লাহ তাআলা আপনাকে হাজারো রকমের রোগ থেকে হেফাজত করতে। এই জন্যে কোরআনের এই আমলটা আমাদের যে কোনো রোগের জন্য করব, অথবা আপনি সুস্থ মানুষ, এরপরেও যদি আপনি এই আমলটা নিয়মিত করেন, নানান রকম রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আপনি আপনার ফ্যামিলির যদি বাচ্চা থাকে, ফ্যামিলি যারা সদস্য আছে, আপনি তাদেরকেও আপনি এই পানি পড়ে খাওয়াবেন। সবসময় আপনি চেষ্টা করবেন যে বাসায় একটা কোরআনের পড়া পানি থাকবে, যার যখন হঠাৎ কোনো সমস্যা হবে ওই পানিটা খাবে। অথবা আপনারা নিয়মিত আপনাদের ফ্যামিলিতে যারা আছেন, যত সদস্য আছেন, ছেলে মেয়ে ভাই বোন, সবাই মিলে এই কোরআনের পড়া পানি সবসময় খাবেন। তাহলে দেখবেন নানান রকমের যত রোগ আছে, বালাই আছে, বদনজরি আছে, এরপরে জিনের সমস্যা আছে, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে।